ওয়েলকাম ব্যাক। শুনছো ভুতুড়ে কাহিনীর সম্পূর্ণ নতুন একটা এপিসোড। রোজকার মতো গল্প উচ্চারণে আমি সঞ্জয় তোমাদের সাথে। বন্ধুরা, আজও তোমাদের জন্য একটি নতুন সত্য ঘটনা। তো চলো বেশি কথা না বলে সরাসরি চলে যাই আমাদের আজকের মূল ঘটনায়। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার জীবনের প্রথম ঘটনা লিখছি, আর ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আমার ঘটনাটা কেমন ছিল। আমার নাম প্রসেনজিৎ পাল। বাড়ি সিরাজগঞ্জ জেলার বেলগাছি থানার দৌলতপুর গ্রামে। আমার একটা ফ্রেন্ড আছে, তার নাম রনি। ঘটনাটা ঘটে আমার ফ্রেন্ডের কাকার সাথে। তার বাড়ি আমার গ্রামের পাশের গ্রাম, মানে গয়নাকান্দি গ্রামে। আমার ফ্রেন্ডের কাকার নাম ছিল বাবলু। তিনি বিয়ে করেছেন 2003 সালে। বিয়ে ঠিক প্রায় 1 বছরের মাথায় তার একটা মেয়ে সন্তান হয়। তার মা আদর করে তার নাম রাখে তাহেরা। ঘটনাটি ঘটে 2011 সালের মাঝামাঝির সময়। একদিন দুপুরবেলায়, মানে আমার বেস্ট ফ্রেন্ডের কাকা, গল্পে আমি তিনি বলে বোঝানোর জন্য বলবো, তিনি এবং তার বউ আর 7 বছরের শিশু একসাথে ভাত খাচ্ছিল। তখন খবর আসে কাকার শ্বশুর মারা গেছেন। মারা যাওয়ার খবর শুনে কাকা শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যায়। তার শ্বশুর বাড়ি ছিল তার বাড়ি থেকে 5 থেকে 6 কিলোমিটার দূরে। তাই তিনি বউ ও শিশুকে একটি ভ্যান গাড়িতে তুলে দেন এবং তিনি সাইকেলে করে বের হন। গ্রামে কাঁচা রাস্তা, তারপর বর্ষাকাল হওয়ায় রাস্তায় অনেক কাদা জমেছে। প্রায় 1 ঘন্টা পর গিয়ে শ্বশুর বাড়িতে পৌঁছান বাবুল কাকা। গোসল, তারপর জানাজা শেষে আসরের নামাজের পর লাশকে কবর দিতে নিয়ে যেতে হবে। তাহেরা ওর বাবার কাছে বায়না ধরে যে সে কবর দিতে যাবে। মেয়ের কথা না করে দিয়ে সে বলল, তুমি ছোট মানুষ, তুমি সেখানে গিয়ে কি করবে? তবে মেয়েটা যে বড্ড জেদি, কবর দিতে যাবে তো যাবেই। মেয়েটার কান্নাকাটি দেখার পর বাবলু কাকা তাহেরাকে নিয়ে যেতে রাজি হয়ে যায়। তবে তিনি বলেন যে সে যেন তার মায়ের সাথে থাকে। একথা শুনে তাহেরা রাজি হয়ে যায়। গ্রামের শেষ প্রান্তে চাষের জমির পাশে গোরস্থান। গোরস্থানটির চারিদিকে কোনো সীমানা নেই। গোরস্থানে এসে বাবলু কাকা তাহেরা ওর মায়ের কাছে রেখে বলেন, এখানে চুপ করে থাকো, কোথাও যাবে না। তারপর কাকা লাশটিকে মাটি দিতে কবরে চলে যান। কেমন করে লাশকে কবর দেয় তা দেখার জন্য ভীষণ কৌতূহল হয়ে তাহেরা সেদিকে এগিয়ে যান। কিছু না বলে মাটি দেওয়া দেখবে বলে অপর পাশ দিয়ে উঁকি দেবে, তখনই একটা পুরানো কবর ভেঙে পড়ে যায় তাহেরা, এবং তাহেরা চিৎকার করা শুরু করে দেয়। বাবলু কাকা তাড়াতাড়ি মেয়েকে ভাঙা কবর থেকে তুলে বাসায় নিয়ে যান। তারপর মেয়েকে বকাঝকা দেন যে কেন সে তার কথা শুনল না। তাহেরা গায়ে যেন কাদামাটি লেগেছিল তা ধুয়ে দেন তাহেরার মা। একে তো মরা বাড়ি সুখে ছায়া লেগে আছে, তাই ব্যাপারটাকে বেশ দূর করালো না বাবলু কাকা। তার বউকে বলল, তাহলে আমি বাড়ি যাই, কারণ গরু ছাগলগুলো আছে, আর তুমি মেয়েকে নিয়ে থাকো, কাল সকাল হলে চলে যেও। আবারও তাহেরা ওর বাবার সাথে যাবে বলে বাদ সাধে। সবাই বলে, তুমি মায়ের সাথে থাকো, সকালে মায়ের সাথে যেও। কিন্তু কারো কথা শোনালো না তাহেরা। সে যাবে তো যাবেই। অবশেষে তার মেয়েকে নিয়ে যেতে রাজি হন। বৃষ্টি পানি জমে থাকায়
রাস্তায় কাদা ভরা। বাবলু কাকা আস্তে আস্তে সাইকেল চালিয়ে যাচ্ছে। প্রায় 1 কিলোমিটার আসার পর সামনে একটি বড় মেহগনি গাছের বাগান পড়ে এবং পাশ দিয়ে একটি রাস্তা চলে গেছে। মেহগনি বাগানের পাশ দিয়ে আসতেই হঠাৎ সাইকেলের চেন পড়ে যায়। চেনটি তোলার সময় লক্ষ্য করলো বাবলু কাকা পাশ দিয়ে আচ্ছা অপরূপ একটা বিড়াল চলে গেল। তিনি বিষয়টাকে আমলে নেন নাই, আবার সাইকেল চালাতে লাগলেন। মেহগনির বাগানটার কাছে আসতেই আবারও সাইকেলটার চেন পড়ে যায়। আবারও সাইকেল থেকে নেমে চেন তুলতেই আবারও লক্ষ্য করলো সেই কালো বিড়ালটা আবারও তার পাশ দিয়ে চলে গেল। এবার একটু ভয় পেল বাবলু কাকা। তিনি বুঝে গেল এটা স্বাভাবিক কিছুই না। চেন ঠিক করে আবারও দেখতে পেলেন প্রচন্ড জোরে হাওয়া বইছে। মেহগনি বাগানে যেন সামনে এগোতে পারছে না। মেয়েকে এক হাত ধরে কোনো রকম সাইকেলটা ঠেলে বাগানের শেষ প্রান্তে আসতেই তার চোখে পড়ে একটা মেহগনি ঢালের দিকে। সেখানে বসে আছে সাদা কাপড় পরা একটা মানুষ, তবে এর কোনো মাথা নেই। ভয়ে কলিজাটা শুকিয়ে আসছে। আর তিনি ভাবেন মেয়ে যদি এটা দেখে অনেক ভয় পাবে। তাই তিনি মেয়েকে সাইকেলের পিছন থেকে এনে সামনে করে বসিয়ে শক্ত করে জড়িয়ে ধরেন। মেয়েকে বলেন, মা এমনি চোখ বন্ধ করে থাক, আমি না বলা পর্যন্ত চোখ খুলবি না। তারপর বাবলু কাকা সাইকেলটাকে নিয়ে দৌড়ে দৌড়ে ঠেলতে ঠেলতে মেহগনি বাগানটা পেরুতেই এখন খোলা মাঠের ভিতর দিয়ে রাস্তা। বাবলু কাকা সাইকেলে মেয়েকে নিয়ে দৌড়াচ্ছেন। তখন আবার দেখতে পান পুরো রাস্তা জুড়ে কাফন পরা লাশ শুয়ে আছে। এটা দেখে তিনি ভয় পেয়ে যান। ভয় পেলে চলবে না, তাকে যেভাবে হোক বাসায় যেতে হবে। বাবলু কাকা আবার বলে, মা আমি না বলা পর্যন্ত চোখ খুলবে না। তারপর লক্ষ্য করে লাশটার পাশ দিয়ে সামান্য একটা ফাঁকা জায়গা আছে, সেখান দিয়ে কোনো রকমে যাওয়া যাবে। বাবলু কাকা লাশটার পাশ দিয়ে দ্রুত গতিতে পাশ কাটিয়ে যাওয়ার সময় পচা পচা গন্ধ পান। মেয়েটা গন্ধ পেয়ে বলে, বাবা এটা কিসের গন্ধ? বাবলু কাকা বলে, ও কিছু না মা, তুমি চোখ খুব বন্ধ করে থাকো। বাবলু কাকার সামনে যেতে তার বউয়ের ডাক শুনতে পান। ডাক শুনে মেয়ে বলেন, বাবা মা তোমাকে ডাকছে, মাকেও আমাদের সাথে নিয়ে চলো না। বাবলু কাকা আবারও বলে, নিয়ে যাচ্ছি, তুমি কিন্তু চোখ খুলবে না। তার গ্রাম আসতেই সে দেখলো বাঁশবাগানের সেই মাথা কাটা লাশটা তাকে ইশারা করে ডাকছে। বাবলু কাকা আরো জোরে জোরে সাইকেল চালাতে লাগলো। তার বাড়ি কিছু কাছে আসতেই একটা লোক দেখতে পায়। লোকটিকে সে পুরো ঘটনাটি বলে। পরে লোকটি তাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসে। পরে বাবলু কাকা এক হুজুরের কাছে এই ঘটনা বলে এবং হুজুর তাকে ও কাকার মেয়েকে পানি পড়া দেন। সেই পানি পড়া খেয়ে তারা দুজনই এখনো পর্যন্ত সুস্থ আছে। বন্ধুরা, আমাদের আজকের ঘটনাটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আর তোমাদের কাছে যদি এমন কোনো ঘটনা থেকে থাকে অবশ্যই আমাকে মেল করে পাঠিয়ে দিও। মেল ঠিকানা রয়েছে ডেসক্রিপশন বক্সে। ভালো থেকো, সুস্থ থেকো।